কেন আমাদের এই স্বাধীনতা চিকিৎসক পরিষদ আমরা গঠন করেছিলাম এই জিনিসটি আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদের যে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তো আছি, আমরা সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা দাবি আদায় করি, দাবি উঠাই, শেষ করি। আমি যখন বিএমএ মহাসচিব ছিলাম প্রথম পর্যায়ে, তখন আমাদের 21টা দাবি ছিল। এই 21 দফা দাবি নিয়ে আমরা তৎকালীন যারা সরকারের দায়িত্ব পালন করতেন, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী, তার সাথে কথা বলতাম। তখন আমরা কি করতাম? আমরা তখন কালো ব্যাজ ধারণ করতাম। তখন কি করতাম? আমরা কলম বিরতি করতাম 1 ঘন্টা। কি করতাম? হাসপাতালে কিংবা বিএমএর সামনে আমরা দাঁড়িয়ে আধা ঘন্টা 1 ঘন্টা মানববন্ধন। কারণ যেহেতু আমরা চিকিৎসক, জনগণের সেবার ব্রত নিয়ে আমাদের কাজ, সেই কারণে আমরা বড় কিছু করতে পারি না। 3 দিন 4 দিন হরতাল করি, ধর্মঘট করি, জনগণের পৃষ্ঠে লাগে। সেই কারণে আমরা সেই মানসিকতায় কাজ করতাম। শুধু এটুকু বলবো, আজকে আমরা সবাই অনুভব করি। আমি ভেবেছিলাম আজকে আপনারা যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি ভেবেছিলাম আজকে অনেক অনেক আরো বেশি উপস্থিতি হবে। কারণ আমরা যদি বুঝতে পারি যে কি আজকে আমরা পালন করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটিকে আরো শক্তভাবে পালন করবো, আরো দৃঢ়ভাবে, এবং অনেকেই আমরা উপস্থিত থাকবো, এটাই বাস্তবতা। কিন্তু আমার সেই আশাটা পূরণ হয়নি, আমি আপনাদের সত্যি বলছি। তারপরও অনেকে এসেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমাদের বুঝতে হবে, জননেত্রী শেখ হাসিনা যদি সেদিন না আসতেন সাহস করে, জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে কিন্তু আজকে এই অবস্থা বাংলাদেশের হতো না, বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা থাকতো না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।